ইউটিউব আমাদেরকে ফাঁসির আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়া করবে, জাহান্নামের আসামি হইয়া কাঠগড়ায় দাঁড়া করবে। ও ভাই, টিকটক চালাও মানা করি না, ভিডিও ছাড়ো মানা করি না, কিন্তু ভিডিওগুলা যদি দিনের জন্য ছাড়ো, দিনের পথের হুকুম, আল্লাহর হুকুম অনুযায়ী এগুলা যদি ছাড়ো, ইসলামিক কথা ছাড়ো, তুমিও একদিন মরে যাবা। এই ইউটিউব মরবে না, টিকটক থাইকা যাবে। এই টিকটকে তখন এই ভিডিওগুলা মানুষ দেখবে, এই ভিডিওগুলা যদি ইসলামিক অনুযায়ী ইসলামিক ভিডিও হয়, এমনও হইতে পারে ওই ভিডিওগুলার জন্য তোমার আমল নামা হইতে পারে, নেকি হইতে পারে, আমল নামাটা একটু ভারী হইতে পারে রে বাবা। ও আমার যুবক ভাই, ও আমার যুবক ভাই, এই ইউটিউবের পাগল হইয়া, ফেসবুকের পাগল হইয়া জেনা বেবিচারীর মতো কাজ করো না, বেপরদায় ভিডিও ছাইড়ো না। কারণ এই ফেসবুকে তোমাকে ডলার দিবে এই পাগল হইলা, এই পাগল হইলা, কিন্তু তুমি মৃত্যুর পরে যে আমার মাওলা তোমার জান্নাত দিবে, হিসাব নিকাশ হইবে, এটা কি কখনো ভাবো না? ভাবো না। তোমাদের হাতে ধরি, পায়ে ধরি ও বাবা, আর জেনার দিকে যাইও না, আর খারাপ কাজ কইরো না। মৌলার হুকুম মানো, মৌলার হুকুম মানো। অন্ধকার কবরের কথা চিন্তা করো রে বাবা। কাল কিয়ামতের দিন আমার মৌলা যদি দাঁড়া করায়, আসামির কাঠগড়ায় দাঁড়া করায়, তাহলে তোমার মতো আমার মতো ভাই ও বোনেদের কি উপায় হবে? দুনিয়ায় সাধারণ আমিও মানুষ, তুমিও মানুষ, এই তাই আসামির কাঠগড়ায় দাঁড়া করলে কিছু করতে পারি না। আর কিয়ামতের দিন কেউ আপন নয়, যার যার তার তার, কিন্তু আমার মৌলা, মৌলা একজনই আল্লাহ পাক রব্বে কারীম। ওই আল্লাহর কাছে হিসাব দিতে হইবে। সেই দিন কোনো এমপি থাকবে না, সেদিন কোনো জজ থাকবে না, সেদিন কোনো মন্ত্রীর কোনো পাওয়ার কাজ করবে না। সকলে ইয়া নাফসি বলতে থাকবে, সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। হারামি তুমি